নিজের জায়গায় ফিরে এসে খুব ভালো লাগছে। আজ তো শান্তি শান্তি। নিজেদের জঙ্গলের থেকে আর কোনো ভালো জায়গা নেই বালু। আমার তো ঘাসের বনটা মনেই পড়ছে না। কিন্তু আমি গাছ উল্কোনোর জন্য ভালো গাছ পেয়ে গেছিলাম। যাত্রায় বেরিয়ে আমার নিজের বাড়ির কথা খুব মনে পড়ছিল। আমাদের সিম্বাকে ছেড়ে আসা উচিত হয়নি। জানি না সেটা কেমন হবে, কিন্তু আমি তো ভাবতে পারছি না এত তাড়াতাড়ি আমরা বাড়ি কি করে পৌঁছলাম অত দূর থেকে। এই ব্যাপারে আমাদের কিছু জানতে হলে আগস্তিয়ার কাছে যাওয়া উচিত। ওর কাছে সব প্রশ্নের উত্তর আছে। একদম, কিন্তু তুমি জানো তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ও একদম পছন্দ করে না। শান্ত হন সবাই। আমাদের এই সভা তাড়াতাড়ি শেষ করতে হবে। বিশেষ করে যুদ্ধ থেকে ফেরা আমাদের বন্ধুদের স্বাগত জানানোর জন্য ভোজের আয়োজন করতে হবে। সিম্বার হারানো রাজত্বকে আবার ফিরিয়ে দিতে সবাই কিলিমাঞ্জারো পর্যন্ত হেঁটে গেছিল। তাদের জন্য যদি একটা খাওয়া দাওয়ার আয়োজন হয় কেমন হবে? আমি সবকিছু ভেবে নিয়েছি। আমি প্রথমেই বলে দিই, আমাদের একটু পরিশ্রম করতে হবে। বিশেষ করে ওই পেটুক বালুর জন্য পর্যাপ্ত খাবার বানাতে হবে। আমার কে এর মতন নিমন্ত্রণ ভালোই লাগে। আগাস্তা, আমি সবার সামনে একটা ঘোষণা করতে চাই। ব্ল্যাক প্যান্থারে 3টে বাচ্চা হারিয়ে গেছে। সত্যি খারাপ খবর, কিন্তু খোঁজ খবর নিতে থেকো। যদি ওরা তাড়াতাড়ি ফিরে না আসে, খোঁজার জন্য একটা দল পাঠাতে হবে। ওরাও আমার বাচ্চাদের মতন মুশকিলে হবে। সিম্বার সমস্যা এর থেকেও বড় ছিল। যদি আপনারা কাজ করতে রাজি থাকেন তাহলে আমি এক এক করে সকলের কাজ বুঝিয়ে দেব। রানী মৌমাছি কোথায়? মৌমাছিরা আমাদের বড় ফুলের এলাকাতে পরাগ ছড়াতে হবে। মহারানী, আপনি আমায় সাহায্য করতে পারেন? ওদের মধ্যে কাউকে আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে বলুন দয়া করে। কেউ না, পুরো জঙ্গলটা খা খা করছে। মনে হচ্ছে গিলে খেতে ওরা আসছে। আমাদের উপর রাগ করেনি তো? আমরা যে এত দূর গিয়েছিলাম। ফিরে এসো, হ্যাঁ? ফিরে এসো বলছি। হ্যাঁ? তোমরা শুনতে পাচ্ছ না? মজা করছো নাকি? হ্যাঁ? কোথায় চলে গেল? হ্যাঁ? আমি জানি নিশ্চয়ই এখানে কোথাওই হবে। আরে বাবা, কি হয়েছে? ভীতু কোথাকার, সামনে থেকে সরে যাও বালু। তুমি একটু শান্তি মতো বলবে কি হয়েছে? এরা নিশ্চয়ই খুব বেশি দুষ্টুমি করেনি। এরা বাচ্চা, এটা খেয়াল রাখবে তো। আমি ওই ড্রাগনের উপর রাগ করে আছি। আসলে ও প্রাচীন ডাইনোসর, ড্রাগন নয়। সে যাই হোক, নিজের আলো দেখানোর চক্করে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। শুধু আমার ভাগ্য ভালো যে আমি সেখানে পৌঁছে যাই আর আগুন নিভিয়ে দিই। ও যা ক্ষতি করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু ফ্ল্যাশের কোনো দোষ নেই। ও এসব না জেনেই করেছে। বালু বলতে চাইছে ফ্ল্যাশ এখনো ছোট বাচ্চা। এর আগে ও কারুর বাড়িতে ঢোকেনি। ও তো আমাদের আর সিম্বার সাথে থাকে। ওর আলোর ছটা আমাদের বহুবার বাঁচিয়েছে। ওকে বলে দিও যে এই সব খেলা যেন আমার বাড়ির আশেপাশে না খেলে, আর আমাদের জঙ্গলের কায়দা কানুন শেখে। সিম্বার বাকশটের মতো ডাইনোসরকেও শেখাও। আমি শেখাতেই যাচ্ছিলাম, কিন্তু প্রথমে ভাবলাম সকলের সাথে পরিচয় হয়ে যাক। এটা ঠিক কথা নয় বলু। পরের বার যেন এরকম ভুল একদম না হয়। ঠিক আছে, তুমি চিন্তা করো না। কোনো ব্যাপার নয় ফ্ল্যাশ, তুমি হয়তো ভুল করে ফেলেছো। ঠিক আছে। কেউ ভাবছে না যে অত সমস্যা থেকে আমরা ফিরে এসেছি, শুধু আমাদের উপর চেঁচাচ্ছে। ওর মনে হচ্ছে যে এগুলো আমরা মজা করার জন্য করছি। ধরে নিয়েছে ওকে। ও কি বলছে আমি কি জানি। ও কথা বলা শিখে গেলে কি ভালোই না হবে। ডাইনোসরের ভাষা। বেচারা এত ছোট বাচ্চা, ওর অর্ধেক কথা তো আমি এখনো বুঝতে পারি না। ফ্ল্যাশ, এদিকে এসো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। শোনো, কেমন লাগলো ছোট্ট বন্ধু? চলো যাওয়া যাক।
কাও এখন আমাদের দেখেও দেখে না। আমার মনে হচ্ছে আবার কোনো বিপদ ঘটতে চলেছে। আমি এর আগে বহুবার দেখেছি বালু যখনই কানে কানে কথা বলে তখনই কোনো না কোনো বিপদ ঘটে। এটা পৃথিবীর সব থেকে ভালো মধু। একবার চেখে দেখলে আরো একবার না খেয়ে থাকতে পারবে না। তুমি মৌচাক দেখতে পাচ্ছ? এটা তো আমি বহু বছর আগেই শেষ করে দিয়েছি। আমার সাথে চলো, আমি দেখাচ্ছি মধু কোথায় পাওয়া যাবে। সবচেয়ে ভালো মধু মৌমাছিরা ঝিলের পাশে বানায়। ওখানে ভরপুর সূর্যের আলো আর বাতাস পাওয়া যায়, আর মৌমাছিরা এই ফুল থেকে ওই ফুলে ঘুরে ঘুরে মধুর জন্য পরাগ সংগ্রহ করে। এখান থেকে দেখো, আমার মনে হয় ফুলের কাছে গিয়ে দেখা উচিত। এই দেখো, তুমি মাঝখানে এই কমলা রং দেখতে পাচ্ছ তো? এটাই হলো পরাগ। এটাই মৌমাছিরা মধু বানানোর জন্য নিয়ে যায়। এখনো মধু তৈরি হয়নি, কিন্তু এটা থেকেই মৌমাছিরা মধু তৈরি করে। মধুর থেকে ভালো আর কিছুই হয় না। ব্যাস, আমরা পৌঁছে গেছি। তোমরা দুজনে এখানে কি করছো? ঘুমন্ত কায়ের সাথে ঝামেলা করছো? আমরা তো শুধু খেলছিলাম। কায়ের খারাপ লাগে না? তুমি কেমন আছো? কা, তুমি ফেরত চলে এসছো, এটা দেখে ভাল লাগলো। আমারও ভালো লাগছে চামেলি। এখন তোমার নতুন ঝামেলা। হ্যাঁ, তুমি এটা বলতেই পারো। এরা সবাই জানে তোমার আর সিম্বার ব্যাপারে। তুমি কি আসল হিরো? না, আমি তো আমার বন্ধুকে সাহায্য করেছি। যখন আমি বড় হয়ে যাব আমি আমার নিজের সাম্রাজ্য বানাবো। তোমরা মায়ের কথা শোনো, সিম্বাকে উনিই খুশি শিখিয়েছেন। হলাম যে তুমি, বাগিরা আর বল্লু আর সবাই ফেরত চলে এসছে। তবে আমি চাই যে আমরা সবাই একসাথে থাকি। সে তো আমিও চাই, কিন্তু ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। এটা ভালো লাগে যে ও যেখানেই আছে ভালো আছে, কারণ ওকে আমরাই বড় করেছি। এটা কি সত্যি যে সিম্বা পাহাড় নাড়াতে পারে? পাহাড় তো নড়াতে পারবে না, কিন্তু ওর জাদু শক্তি দিয়ে ও অসম্ভবকে সম্ভব করতে পারে। আমি জানি ওভেন, তুমি আবার আমাকে বোকা বানাচ্ছ। তুমিও তো আমাকে বোকা বানাও। তুমি তো আমাকে বলেছিলে সিম্বা একদিন বিগ টিপারের কাছে গেছিল। তুমি কি আমাদের শেখাবে সিম্বার মতন হওয়া? একদম, আমার তাতে খুব আনন্দ হবে। কিন্তু তোমাদের কথা দিতে হবে, তোমরা নিয়ম মেনে চলবে আর আমার কথা শুনবে। আমি যখন ঘুমোবো আমার ল্যাজ ধরে টানবে না। ঠিক আছে, আমরা সিম্বার মতন হব। অনেক হয়েছে, কায়ের অনেক সময় তোমরা নষ্ট করেছো। এবার ঘরে চলো। আমাদের খুব সাবধানে চলতে হবে, নাহলে মৌমাছিরা হুল ফুটিয়ে দিতে পারে। শুধু দেখতে থাকো ওরা পরাগ জোগাড় করে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, ওদের পেছন পেছন যাওয়া যাক। সাবধানে চলো, ওরা যেন বুঝতে না পারে আমরা এখানে আছি। এটা তো মাত্র এইটুকুই আছে। এসব কি হচ্ছে? হয়তো এরা আমাদের ঝোপঝাড়ের পেছনে আগেই দেখে ফেলেছিল, তাই মধু অন্য কোথাও লুকিয়ে ফেলছিল যাতে আমরা খুঁজেই না পাই। তাড়াতাড়ি করো ফ্ল্যাশ, আমাদের এখান থেকে পালাতে হবে। কা, তুমি কি বালু আর ফ্ল্যাশকে দেখেছো? এ তো মনে হচ্ছে মরেই গেছে, এমন ঘুম ঘুমোচ্ছে।
কিছু মনে করো না, আমি তোমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম। আমি ফ্ল্যাশ আর বালুকে খুঁজছি, ওরা কোথায় গেল বলো তো? না, কিন্তু বালু মধুর ব্যাপারে কিছু বলছে। বালু ফিসফিস করে বলছিল কিছু তো গন্ডগোল আছে। আর কি বলছিল বালু? তুমি কি সত্যিই জানো না ওরা কোথায় গেছে? আমি সত্যিই জানি না। হ্যাঁ, আমিও। নিশ্চয়ই ও ফ্ল্যাশকে সাথে করে নিয়ে গেছে মধু চুরি করতে। ও মধুর ব্যাপারেই বলছিল আমরা যখন আসছিলাম। ফ্ল্যাশ এমনি অনেক গন্ডগোল করে রেখেছে। হ্যাঁ জানি। তুমি নিশ্চয়ই শুনেছো ও কিরম চিৎকার করছিল যখন আগুন লাগিয়েছিল। হ্যাঁ, বালু বলার পরও শান্ত হলো। আর তুমি তো জানো মৌমাছিরা কাউকে ছাড়ে না। এই বালুর সবসময় খাই খাই ব্যাপারটা আমাদের ঝামেলায় ফেলবে। এবার ধরা পড়লে জঙ্গল থেকে বের করে দেওয়া হবে। মৌমাছিদের আগে ওদেরকে আমাদের খুঁজতে হবে। কি দারুণ খেতে। চলো ফ্ল্যাশ, আমরা জলের মধ্যে লুকিয়ে পড়ি। মৌমাছিরা জল ভালোবাসে না। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, পালাও এখান থেকে। ফ্ল্যাশ, তোমার পেছন দিক থেকে ওরা আসছে। মনে হচ্ছে আমরা পৌঁছতে একটু দেরি করে ফেললাম। ফ্ল্যাশ বিপদে পড়েছে। এখন কি করব? আমাদের ওকে বাঁচাতে হবে। দাঁড়াও মৌমাছি। এই অদ্ভুত প্রাণীটাকে সাথে করে না এনে তুমি এটাকে কিলিমাঞ্জারোতে ছেড়ে আসলে ভালো করতে। ও আমাদের মধু চুরি করেছে। ও মধু চুরি করেনি, বালু ওকে সাথে করে নিয়ে এসেছে। ও কিভাবে চুরি করতে হয় জানতোই না। ঠিক আছে, কিন্তু তোমরা এইসব ব্যাপার ওকে শেখাও না কেন? অবশ্য ওকে শিখিয়ে কোনো লাভই হবে না, কারণ বালু তো সারাক্ষণ মধু চুরি করে আর ও তো সেটাই শিখবে। আমরা ওই পেটুক বালুর পেট ভরতে ভরতে ক্লান্ত হয়ে গেছি। আর এইবার আমরা ওকে ছেড়ে দেব না। আর এইবার আমরা এই ব্যাপারটাকে সবাই নিয়ে যাব আর সবার সামনে বলবো। এই বালু কোনোদিন শোধরাবে না। বালু, তুমি এবার খুব বাড়াবাড়ি করে ফেলেছো। ফ্ল্যাশের সামনে তোমার এইভাবে চুরি করতে লজ্জা লাগলো না? তুমি এইসব কবে বন্ধ করবে বলবে? তুমি কথা দিয়েছিলে যে আর এরকম কাজ করবে না। কথা দিয়ে কথা ভুলে গেলে? তোমার লজ্জা হওয়া উচিত। আরে খিচো, উপর থেকে খিচো, উপর থেকে। আমার মনে হয় আমাদের সব আয়োজন হয়ে গেছে, ঠিক কি না? কিন্তু আমি এই সভা ছাড়তে চাই আর আমার মধু ফেরত নিয়ে যেতে চাই। আগস্তা,
আবার কি হলো? বালু সেই একই কাজ করে চলেছে। ভোজসভা নষ্ট করার জন্য এটা কোনো কারণ হলো? তোমরা ছাড়া কি ভোজসভা চলে? আমি কথা দিচ্ছি এই ভোজসভার পর তোমাদের ব্যাপার নিয়ে আমি বিচার করব। তোমাদের এক্ষুনি সভাস্থলে পৌঁছতে হবে। কি বলছো ওই বড় পাথরের কাছে? মানে মৌমাছিরা অভিযোগ জানিয়ে দিয়েছে? আশা করি তুমি এবার সব সত্যি কথা বলে দেবে। ভালো হতো আমি যদি সিম্বার সাথে কিলিমানজারোতেই থেকে যেতাম আর ওখানেই থাকতাম। আমি তো আমার সঙ্গে ফ্ল্যাশকেও বিপদে ফেলে দিলাম। আমি আবার খুব বড় একটা ভুল করে ফেললাম। আমাদের সবাই এই ব্যাপারটাকে খুব ভালো চোখে নেবে না। তুমি সভাতে বলো যেন পরের বার তোমাকে ক্ষমা করে দেয়। হতে পারে এইবারও তোমাকে ক্ষমা করে দেবে। এইসব দোষ আমারই ছোট্ট বন্ধু, দোষ আমার নিজেরই। আমি আর আমার পেট। নাও চলো। তোমাদের সকলকে আগে কখনো এত উদাস দেখিনি। সবাইকে সভাস্থলে ডেকে পাঠানো হয়েছে। আচ্ছা, তোমরা কি করেছো আমাকে বলো। এই ব্যাপারে আমার আর বাগিরার কোনো যোগাযোগ নেই। আমরা শুধু কি বিচার হয় সেটা দেখতে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি এ নিশ্চয়ই আবার মধু চুরি করেছে। তুমি শুনতে পাচ্ছ ফ্ল্যাশ? এর আগে আমি অনেকবার মধু চুরি করেছি, কিন্তু কখনো সভায় আমায় ডাকা হয়নি। এই দেখো, এসে গেছে, এসে গেছে ওরা। অদ্ভুত ব্যাপার, এখানে তো কেউ নেই। আমাদের উপর রেগে আছে। আমরা ওকে অনেক দূরে পাঠিয়ে দিতে চাই। তোমায় আগেও বুঝিয়েছিলাম। ও একটা চোর। তুমি কথা দিয়েছিলে যে এরকমটা করবে না। সবাইকে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, জঙ্গলে তোমাদের স্বাগত জানাই। ভাবতেই পারিনি এইভাবে স্বাগতম জানাবে ওরা আমাদের। এসব কি হচ্ছে? সবাইকে আমাদের হিরো স্বাগত জানাই। আর আমি ভেবেছিলাম এরা আমাদের কথা ভাবছেই না। সিম্বার কাছে থাকলেই ভালো হতো। তোমাদের মনের মতো খাবারও তৈরি হয়েছে। মধুর এই ভাণ্ড ফ্লাশ আর বালুর জন্য মৌমাছিদের তরফ থেকে একটা বিশেষ উপহার। আনন্দ করো বন্ধুরা। না না, আমি হয়তো এর যোগ্য নই। সেসব কথা পরে, আগে তো আমরা সবাই মিলে আনন্দ করি। এর থেকে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? তুমি এখানে এসে একটু মধু তো চেখে দেখো, এটা কেমন খেতে। কোনো ব্যাপার নয় সোনা, তোমার কথা আমরা বুঝতে পেরেছি। এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, যদি কারোর সমস্যা হয়ে থাকে সেটা আমার জন্য হয়েছে, কারণ আমি তো তোমাকে ওখানে নিয়ে গেছিলাম। তোমার কোনো দোষ নেই, দোষ তো আমার। তাড়াতাড়ি এসে মধু খাও, না হলে বালুই শেষ করে দেবে। আরে যাও, খেয়ে নাও। খেয়ে নাও আমার ছোট্ট বন্ধু, এত ভালো পুরস্কারকে না করতে নেই। কি কেমন লাগলো? সুস্বাদু? দারুণ খেতে, দারুণ দারুণ খেতে, পৃথিবীর সব থেকে সুস্বাদু দারুণ। জিনিস। ফ্ল্যাশ, তুমি কথা বলতে পারছো? ও, আরে ফ্ল্যাশ তো কথা বলতে পারে। তাই তো দেখছি। আরো কিছু বলতে পারো? নিশ্চয়ই, কি জিজ্ঞেস করতে চাও? অদ্ভুত ব্যাপার।
আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি। ইয়ে! ও ফ্ল্যাশ, তোমার উপর আমার গর্ব হয় ফ্ল্যাশ। এবার আমি যা বলবো তোমরা বুঝতে পারবে। এবার তো খুব আনন্দ হবে, আমরা দুজনে অনেক অনেক কথা বলবো, ঠিক আরে আছে? বাহ, ভাবতেও পারিনি যে আজ রাতে এত আনন্দ পাবো। এ তো খুবই ভালো। আচ্ছা, আমাদের বন্ধুদের স্বাগত জানানোর জন্য একটা গান হয়ে যাক। এবার থেকে মধু খেতে ইচ্ছা হলে আমাদের থেকে চেয়ে নেও। সত্যি একদম ভালোভাবে আমাদের থেকে চাইলে আমরা নিশ্চয়ই দেব। সত্যি আমরা কি আমরা এটা স্বপ্ন স্বপ্ন দেখছি না দেখছি? তো? একেই বলে অসাধারণ আপ্যায়ন। আমাকে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ বলু। মানতেই হবে, এই ভোজসভা অসাধারণ হলো। আনন্দতে উৎফুল্ল আমাদের বন্ধুরা এখনো জানে না যে একটা অচেনা বাঘ ওদের উপর নজর রাখছে। এর সঙ্গে কি শের খানের কোনো রকমের সম্পর্ক আছে? এর জন্য আমাদের পরের এপিসোড দেখতে হবে। দেখলে তোমরা, হাঁটা কত সহজ। একটা থাবা এদিকে রাখবে, তারপর আরেকটা থাবা। হ্যাঁ জুনিয়র, তুমি বুঝে গেছো, এইভাবেই চলতে থাকো। চলো চলো চলো, চলো, খুব খুব ভালো ভালো। করছো। হ্যাঁ থামলে হবে না, চলতে থাকো, বুঝতে পেরেছো? কাছ থেকে তো আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এবার আমরা কি করবো বল? কিচ্ছু বুঝতে পারছি না মোটু। কখনো ভেবে দেখিনি যে বাচ্চাদের শেখানো এত কঠিন। হ্যাঁ। আমার গায়ে একটুও শক্তি নেই আর আমাদের গুপ্তধন খোঁজার জন্য। হ্যাঁ, লুটেরারা সবসময় লুটেরাই থাকবে। মহারাজ, অন্য রাজ্য থেকে দূত এসেছে। ওনাদের ভেতরে নিয়ে আসুন। এক্ষুনি নিয়ে আসছি মহারাজ।
আগে কখনো রাজদূতের সাথে দেখা করিনি। এবার আমি কি করব? মহারাজ, শ্রীমান বার্থডে, রাজা লিওর বিশেষ দূত এসেছেন। এ মোটু, ওই দেখ, হয়েছে কোন দিকে? বাদরের হাতে মনে হচ্ছে গুপ্তধন রয়েছে। তাই নাকি? বাবা, মহারাজ সিম্বা, আমাদের রাজা লিওপোল্ড আপনার জন্য কোনো বিশেষ উপহার পাঠিয়েছে। উনি চান যে আমাদের রাজ্যের মধ্যে পুরনো মিত্রতা আবার ফিরে আসুক। আমি এটা শুনে খুশি হলাম। আমিও সব সময় চাই যে বন্ধুত্ব থাকুক। ওনার বন্ধুত্বের এই ছোট উপহারটা আপনি গ্রহণ করুন। এখানে নিয়ে আসো। দেখানো হচ্ছে। আমার বিশ্বাসই হচ্ছে না। তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমাদের ছেড়ে দাও, আমরা গুপ্তধন দেখতে যাচ্ছি। আপনার রাজ্য সব সময় খুশি থাকুক মহারাজ। আরে আমি তোমাদের আমার সঙ্গে যেতে বললাম না, দাঁড়াও। আরে না, হ্যাঁ? ও আমি একটা হিরে পেয়েছি। আমরা বড়লোক হয়ে গেছি মোটু। এই তো সবে শুরু। অদ্ভুত কি জিনিস। সুন্দর। চুপ কর, ওটা লুকিয়ে রাখ। হ্যাঁ? ক্ষমা করবেন মহাধিরাজ, এই বাচ্চারা এখনো পর্যন্ত হাঁটতে শেখেনি আর এত বোধ বুদ্ধিও হয়নি এখনো। আপনি ক্ষমা চাইবেন না রানী, আমারও সন্তান আছে, আমি বুঝতে পারি। আর এটা তো ওদের মহল না। এবার থামো তোমরা। ক্ষমা করবেন ফারনা, এরা দুজন আমার থেকে পালিয়ে এসেছিল। আমি 1 মিনিটের জন্য এদিকে এসেছিলাম আর দেখলাম ওরা এখান থেকে এখানে চলে এসেছে। এই বাচ্চারা, এই উপহারের জন্য আপনি আপনার রাজাকে আমার ধন্যবাদ জানাবেন। অবশ্যই মহারাজ। কি হয়েছে? এই দেখ, আমারটা তোর থেকে বড়। না না, আমারটা বড়। না না, এটা হতে পারে না। ক্ষমা চাইছি রাজদূত মহোদয়, আমি কি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? কেন না? এত সুন্দর সুন্দর হিরে আপনি কোথায় পেলেন? সোজা কথা, আমাদের রাজ্য থেকেই এসেছে। তাই নাকি? আচ্ছা, কোন কোন জায়গা থেকে? আমার এটা বলার কোনো অনুমতি নেই। ব্যাস, অনেক হয়েছে মোটু। আমাকে ক্ষমা করবেন। এরা এত মণিমাণিক্য দেখে নিজেদেরকে সামলাতে পারছে না। এবার আমায় যেতে হবে, রাস্তা অনেক লম্বা।
এত ভালো স্বাগত করার জন্য আপনাকে ধন্যবাদ। গিয়ে আমি রাজাকে সব কথা অবশ্যই বলবো। মনে হচ্ছে ও চলে যাচ্ছে। হতে পারে ও সব জানে। আমারও তাই মনে হয়। আমার বাচ্চারা আরেকটু বড় হয়ে গেলে আপনার রাজাকে ধন্যবাদ জানাতে আমি নিজেই আসবো। বিদায় মহারাজ, সফলতা আপনার হাতের মুঠোয় থাকুক। অনেক অনেক ধন্যবাদ, আপনার যাত্রা শুভ হোক। তোর পিছনে বলছিলাম কি না, আপনি কি আমাদের বলবেন এই গুপ্তধন আপনারা কোথায় পেয়েছেন? চমৎকার গুহার নিচে পাথর আর মাটিতে থাকা কিছু ইঁদুর নিয়ে এসেছিল রাজার কাছে। আপনি কি বললেন? সত্যি? শাহী গুহা? হ্যাঁ, যখন উনি গর্ত খুঁড়তে দেখেন তখন উনি এই পাথরগুলো পান। আমি তো এইটাই জানি। ও মাটির মধ্যে গর্ত কত দূর থাকে? আমি জানি না। ইঁদুরগুলো খুব যদি সত্যি এই অপূর্ব পাথরগুলো খুঁজতে চাও তো তুমি এখানেও খুঁজতে পারো। এখানে? হ্যাঁ, এই গুহাও তো আমাদের গুহার মতোই দেখতে। আমার বিশ্বাস এর নিচেও হীরা, পান্না ইত্যাদি অমূল্য রত্ন মিলবে। আপনি ঠিক বলছেন তো? আমাদের সঙ্গে আপনি মস্করা করছেন? এটা সত্যি আমার বন্ধুরা, ডাকাতের থেকে বেশি অনুভব আমার কাছে আছে। এবার আমাকে বেরোতে হবে। শুভকামনা রইল। ধন্যবাদ, আমরা সব খুঁজে নেব। জানানোর জন্য ধন্যবাদ, খুব ধন্যবাদ। ভালো থাকবেন, আবার আসবেন। টাটা। উনি বেশ দারুণ কথা বললেন, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যদি গুফার মধ্যেই গুপ্তধন থেকে থাকে তাহলে আমরা এখনো পর্যন্ত পেলাম না কেন? তার কারণ আমরা বাচ্চাদের দেখাশোনা একটু বেশি ব্যস্ত ছিলাম। এবার আমরা খোঁজা শুরু করব। আমাদের আগে যদি অন্য কেউ গুপ্তধন পেয়ে যায় তাহলে আমরা কি করব মোটু? আমার তা মনে হয় না, কারণ গুপ্তধনের লোভ শুধু ডাকাতদেরই তো থাকে, আর এদের দেখে কাউকেই ডাকাত বলে মনে হয় না, তাই এরা খুঁজতেও যাবে না। আচ্ছা মোটু, আমরা কোথা থেকে শুরু করব? এই এই জায়গার নকশা তৈরি করতে অনেক সময় লেগে যাবে তো। তা ঠিকই, কিন্তু আমরা হার মানবো না পাতলু। ঠিক বলেছিস তুই, আমরা ঠিক করে নিয়েছি, আর এর বদলে আমরা পুরস্কার পাবো ওই বহুমূল্যবান গুপ্তধন। শেষমেশ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার কোন দুষ্টপতি মাথা নাচছে শুনি? এই গুহাটাকে খুঁড়ে ভিতরে লুকিয়ে রাখা গুপ্তধন খুঁজে বার করব। আমিও যাব। আসলে ব্যাপারটা হলো, আমাদের হয়তো মাটির তলায় যেতে হতে পারে। পাগল হয়ে গেছো নাকি? তোমরা যদি মাটির নিচে হারিয়ে যাও তাহলে? লুটেরারা সব রাস্তায় জানে, বুঝেছো? বেঁচে গেছি আমরা। ও সঙ্গে এলে ওকেও ভাগ দিতে হতো। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। শুধু আমরা দুজনই আছি। একটু ভয় ভয় পাস লাগছে, না কারণ তুই। ও বললো আমরা হারিয়ে যেতে পারি। চিন্তা না করে চুপচাপ চ না। ওই দেখ, একটা সুড়ঙ্গ। তাই বুঝি? আয়। খোলা আছে, তাড়াতাড়ি আয়। বেশ চকচকে তো। ঈশ্বর, বাবা, এখনই তোর এই অবস্থা? সবে তো শুরু। এই সুড়ঙ্গটা খুব সরু। এ জানে আমরা এখানে গুপ্তধন পাবো কিনা। তুই আয় না চুপচাপ, বাচ্চাদের মতো কথা বলিস না। খুব গরম এখানে। সব ঠিক হয়ে যাবে, তুই আয় না। তুই আসছিস তো মোটু, তাড়াতাড়ি কর। যদি এইভাবে যেতে হয় তাহলে আমার মতে গুপ্তধনের কথা ভুলে যাওয়া উচিত। আটকাবি না রে, আগে মাথাটা ঢোকা, তারপর শরীরটা এমনিই চলে আসবে। তাড়াতাড়ি কর, চেষ্টা করে দেখ আগে। আমার মনে হচ্ছে আমি এখানে আটকে যাব। আমি এখানে আটকে যাবই যাব। আমি দেখছি। তুই চেষ্টা করে দেখ একবার। আমি পারছি না। কি করি আমি? আমি আটকে গেছি। আমার কাছে একটা উপায় রয়েছে। এই দেখ, এইভাবে তোকে নিঃশ্বাস আটকে রাখতে হবে। ভাগ্যিস আজকে আমি সকালের খাবারটা কম খেয়েছি, না হলে বেরোতেই পারতাম না। তোর এই ভুঁড়িটা একটু কম করা উচিত।
এবার হাঁপ ছেড়ে শিগগিরই চলে আয়, না হলে গুপ্তধন পেতে আমাদের সারা বছর লেগে যাবে। এমনিতেই অনেক সময় নষ্ট করেছি, আর সময় নষ্ট করা যাবে না। গুপ্তধন খোঁজা এত কঠিন হবে জানলে আমিও সিম্বার মতো রাজা হয়ে যেতাম। রাজা হওয়া এত সোজা নয় মোটু, তার জন্য তাহলে? পড়াশোনা করতে হবে, আর তাছাড়াও তোর বাবাকে রাজা হতে হবে। আর কত দূর যেতে হবে আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। এত সহজে হেরে যাস না। সুড়ঙ্গটা কোথাও নিয়ে যাবে তো? তাহলে এটা খোঁড়া হয়েছে কেন মোটু? যে এটা বানিয়েছে সে নিশ্চয়ই ডাকাতদের বিরক্ত করতে চায়। সিংহের বাচ্চাকে হাঁটা শেখানোর মতো অতটা কঠিন নয় এটা। তুই শুধু গুপ্তধনের কথা একবার চিন্তা কর, তাহলেই সব সহজ হয়ে ঠিক যাবে। আছে, দেখ আমার মনে হচ্ছে না আমরা বেশি কিছু পাবো। আমার কথা শুন, আমরা ফিরে যাই। দেখ, চল। আমরা ঠিক করে নিয়েছি, তাড়াতাড়ি চলে আয়। ও তো খুব সহজেই বলে দিচ্ছে, কারণ ওর কাছে মোটা পেট নেই মোটু তো। তাড়াতাড়ি, ওই দেখ দেখ। ওটা আবার কি? আমি জানি না, ওখানে আলোও রয়েছে। চল যাই। হ্যাঁ, কিন্তু আমরা একসাথে থাকবো। সে যাই হোক, কিন্তু এখানে খুব গরম। যদি কোনো শয়তান থাকে না ভিতরে, প্রথমে তাহলে আমাকেই খাবে। বাজে বকিস না মোটু, তুইও একজন লুটেরা। এখানে কোনো শয়তান টয়তান নেই, আয়। সেটা তুই কি করে জানলি? আমার বিশ্বাসই হচ্ছে না, এত উপর থেকে পড়েও আমাদের কিছুই হলো না। কি আমি ভাবলাম এবার আমরা পটল তুলবো। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। হ্যাঁ, আমরা করে ফেলেছি। ইয়ে! এটা আবার কোন জায়গা? আমি জানি না। আমরা চেপটে যেতাম। ভাগ্যের জোরে বেঁচে গেছি। গরম গরম। এই ছোট্ট প্রাণ এত ঝড় সইতে পারছে না। যা বলেছিস মনে হচ্ছে আরো কিছু হবে। আর কিচ্ছু হবে না, জলটা বেশ শান্ত রয়েছে। উপরে উঠায়। এবার মনে হচ্ছে সব ঠিক হয়ে এরকম গেছে। বলিস না, বিপদ সামনে, দেখ।
মোটু ওর তাড়াতাড়ি, মোটু ওই দেখ। শেষমেশ মোটু মোটু আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি মোটু, আমরা গুপ্তধন গুপ্তধন। পেয়েছি। আমাকে ধরো। জুলিয়া, বদমাইশি করো না। ইঁদুররা এখনো আসেনি। চিন্তা করো না, ওরা নিশ্চয়ই ঠিক আছে। ভালোই তো হয়েছে, ওরা নিশ্চয়ই কিছু কাজে ব্যস্ত আছে। অনেকদিন ধরে ওরা কিছু করার জন্য ছটফট করছিল। যতক্ষণ আর দুজন আসছে ততক্ষণ পর্যন্ত আমাকেই বাচ্চাগুলোকে সামলাতে হবে। আমি আছি তো। মহারাজ, মরুভূমি অঞ্চলের দূত এক্ষুনি এসেছেন। ওনাদের এক্ষুনি এখানে নিয়ে আসুন সেনাপতি, ওনারা অনেক দূর থেকে আসছেন। ঠিক আছে, ব্যাস এবারে নিচে নেমে পড়ো। তোমাদের বাবাকে এবারে দরকারি কাজ করতে হবে। ছাড়ো তুমি, বাবাকে কাজ করতে দাও। মাননীয় শ্রী এসপিক, মরুভূমি রাজ্যের রাজদূত। আমরা বড় লোক হয়ে গেছি। গুপ্তধন সব আমাদের, গুপ্তধন পাথরগুলো আমাদের। আমরা ভীষণ বড় লোক। হ্যাঁ, এই সব গুপ্তধন আমরা বড় আমাদের। লোক হয়ে গেছি। দারুণ লাগছে মোটু। আমরা পেয়ে গেছি গুপ্তধন। কি আনন্দ! আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের স্বপ্ন পূরণ বিশ্বাসই হয়েছে। হচ্ছে না মোটু যে আমরা এত গুপ্তধন পেয়েছি। দেখ মোটু, কত হিরে, নীলা, পান্না, চুড়ি। তুই একবার ভেবে দেখ পাতলু, এই পাথরগুলোর কি দাম হবে। আর আমরা ভীষণ বড় লোক হয়ে যাব, আর কোনো চিন্তা থাকবে না আমাদের। আমরা বড় লোক হয়ে গেছি, ভীষণ বড় আমরা লোক হয়ে গেছি। কি এই জল আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? মহারাজ, আমাদের তরফ থেকে এই সামান্য উপহারটা গ্রহণ করুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাজদূত। আমরা খুব খুশি হলাম। প্রথমে আমরা সুরঙ্গে গিয়ে পড়লাম, তারপর আকাশ থেকে নিচে নেমে এলাম, তারপর নদীতে গিয়ে পড়লাম, তারপর বরফের টুকরো আমাদের এখানে নিয়ে এলো। সিম্বা, আমরা বড় লোক হয়ে গেছি, বহু মূল্যবান পাথরে ভরা একটা গুহা দেখতে পেয়েছি। আপনাদের বিছেরা নিশ্চিন্ত থাকতে পারে শ্রীমান, এরা আমাদের বন্ধু হয়। আমরা বড় লোক হয়ে গেছি, আমরা বড় লোকের থেকেও বড় লোক হয়ে গেছি। বড় লোক। কি মজা! আমি আমার জীবনে সব থেকে সুন্দর জিনিস দেখে ফেলেছি। এরা স্বপ্ন দেখেছে হয়তো। আপনি অনুমতি দিলে আমরা এখন যেতে পারি। আপনাদের সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো অ্যাসপেক। আপনাদের যাত্রা শুভ হোক। আমরা একে অপরকে চিমটিও কেটে দেখেছি যে এটা সত্যি না স্বপ্ন। চারিদিকে রং বেরঙের পাথর ছড়িয়েছিল। তারপর কি হলো? জলের স্রোত আমাদের বাইরে নিয়ে আসে আর আমরা পড়ে যাই। তারপর বরফের টুকরো, তারপর নদীতে, আর তারপর আমরা এখানে চলে এলাম। ওই পাথরগুলো বের করে আনতে আপনাদের সাহায্য করতে হবে, কারণ অত ভারী পাথর আমরা দুজন মিলে বার করতে পারবো না তো। তা হ্যাঁ, গুপ্তধনের থেকে আপনারাও ভাগ নিতে পারেন। আবার এটাও হতে পারে মোটু নিজের পদক দিয়ে বলুন।
এবার আমাদের গুপ্তধন সুরক্ষিত। আমাদের গুপ্তধনগুলোকে আর কেউ ছুঁতেও পারবে না। মাঠ পরিষ্কার, চারিদিকে কেউ নেই, আমি পাহারা দেব। হ্যাঁ, বাবু, হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না, গুপ্তধনের ঠালায় আমরা সারা পৃথিবী ঘুরে ফেললাম আর গুপ্তধন কিনা আমাদের পায়ের তলাতেই রয়েছে। হ্যাঁ, এ থেকে বোঝা যায় অনেক সময় চোখের সামনে পড়ে থাকা জিনিস আমরা দেখতে পাই না। হ্যাঁ, এই গুপ্তধনগুলো যদি আমরা আগে পেতাম তাহলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, ভাগ্যিস আমরা সুড়ঙ্গের ভিতরে গিয়ে হার মেনে নিইনি। ঠিক বলেছিস, না হলে আমরা কিছুই পেতাম না। আর শোন, আমরা তো এখন বড়লোক হয়ে গেছি, তাই একটা জাহাজ কিনে আরো গুপ্তধন খুঁজতে বেরোবো, কি বলিস? আহা মোটু, কি বুদ্ধি তোর মাইরি, সত্যি। ধন্যবাদ। দুটো পাগল চোর। লুটেরেরা সবসময় লুটেরাই থাকবে, যতই ধন সম্পদ পেয়ে যাক না কেন, ওরা সবসময় সম্পদের খোঁজে দৌড়ে বেড়াবে। আচ্ছা, শুরু কোথা থেকে করব? আমি জানি না, কোনো টাপু থেকে। হ্যাঁ, মোটু আর পাতলু নিজেদের নতুন সম্পদের খুব মন দিয়ে রক্ষা করছিল। আর মজার ব্যাপার ছিল এটা যে আর কারোর ওদের সম্পদের উপর কোনো নজর ছিল না। আর সবাই এটাতেই খুশি যে ওদের বন্ধুদের স্বপ্ন পূরণ হয়েছে। এর পরের এপিসোডে দেখুন মোটু আর পাতলুর নতুন পরিকল্পনা।